माता रे थोड़ा बीनी बाजारे मार्तेर मानव भय करेছে দেবীর সাথে অহংকার না যাবে না এতই গর্ব করিস না তোর গর্ভ যদি আমি ধুলোই না বিশ্বদি আমি যে পাতালে বসিনি নই শিবী নন্দনী পাতালে বসিনি নাগিনী জননী সবারই মা কি করি আমি যে নিরুপায় মনে পড়েছে আমার দিদির তার কথা কি করি আমি ভেবে দেখি না কেন ভেবে দেখি না কেন
তুই আমার দিদি নেতাকে স্মরণ করি তার কাছে উত্তর যুক্তি নেব। কোথায় দিদি নেতা নেতা দিদি বছরের পুরো নামে দিদি গো আশীর্বাদ করি না এই তোমার আশীর্বাদে আমার বিশ্ব মাথারে বিশ্ব পূজিত নই তো দিদি। এ কি বলছো ভগ্নী? আমায় থাকতে গেলে তুমি অবশ্যই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে। না, কোনোদিনও হবে না দিদি, কোনোদিনও হবে না। এ কি বলছো ভগ্নী? আমি দেব তোমায় বুদ্ধি ভগ্নী। যত তোমারই দুঃখ রয়েছে সকালে তুমি আমার কাছে খুলে বলো, অবশ্যই আমি তোমায় বুদ্ধি দেব। ওই যে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে ভগ্নী, বলে দাও। শুনবি দিদি আমার দুঃখেরই কথা। হ্যাঁ মর্তের মানবতা সদাগর হ্যাঁ তারই জন্মর হয় বিসম্বা। তাই সর্বদেবতায় পুজো চাঁদ ফুলিয়ার ফলে আমায় নাহি পূজা করে শুধু গঙ্গারই চলে। তাই দিদি হ্যাঁ আমি কি দেবীর স্থানে অর্জন করতে পারবো না দিদি? কে বলছে ভগ্নী? তুমি অবশ্যই পাবি, ওই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে। আমি তোমায় দেব বুদ্ধি, যেই আমার বুদ্ধিতে কাজ করে তার জন্য অবশ্যই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারে ভগ্নী। বুদ্ধি দেহ দিদি উপায় বলে মরে কেমন ধ্বংসাইব চাঁদের নন্দনে উজানি নগরে কাঞ্চন বাসর ঘর সেই বাসরে ঘুমিয়ে এসে চাঁদের পুত্র নখিন্দ। তাই দেখ ভগ্নী দেখ, নিজ নয়নে তুমি দেখ, ওই যে বালাবালি জানো কাঞ্চন বাসর ঘরে বিশ্রাম জানিয়ে আছে। তাই তো দিদি। সেখানে তুমি তোমার রয়েছে তিনটি নাগ, তিনটি নাগের নাম রয়েছে শঙ্খ, দঙ্খ, কাল দঙ্খ। হ্যাঁ দিদি হ্যাঁ। সেই নাগকে তুমি পাঠিয়ে দাও ওই কাঞ্চন বাসর ঘরে, এক এক করে তুমি পাঠিয়ে দাও, তোমার কাজ অবশ্যই হবে ভগ্নী। দিদি গো অতি উত্তম যুক্তি বলেছ দিদি। তোমার যুক্তি মতন যদি আমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হয় আর বিলম্ব নয় অতিলম্বে আমি তাই নাক্ষে স্মরণ করে পাঠিয়ে দেবো উজানিনগরে কাঞ্চন বাসর ঘরে। দেখিব চাঁদের পুত্র নখিন্দর কিভাবে রক্ষা হয় উজানিনগর। আর বিলম্ব নয় দিদি, তব চরণে প্রণাম গো। আশীর্বাদ করি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হও। এসো দিদি। তাই আসছি। তবে যে বেশি চরম যুক্তি আমি আর বিলম্ব নয় অতিলম্বে করিব মোর নাগগণকে স্মরণ। পাঠিয়ে দেবো উজানিনগরে কাঞ্চন বাসর ঘরে। দেখিব মর্তের মানব চাঁদ সদাগর। ঝলক আগুনে পা দিয়েছে ঝলক আগুনে পা দিলে কত কষ্ট হতে পারে আমি ভালোভাবে জানি। কোথায় শঙ্কর তোমার জন্য প্রণাম হয় মা। আশীর্বাদ করি না। আমাকে কেন ডেকেছো মা? কেন ডেকেছি জানো না? আমি যে বড় বিপদে পড়েছি না, পারবি আমার নয়নে জল মুছে দিতে? এ কি মা, কি বিপদে রয়েছে মা, খুলে বলো। পারবি আমার দুঃখ ঘুচে দিতে? পারবি আমার মন আশা পূর্ণ করতে? যদি মম আশা পূর্ণ করো আমি তোমায় নাগের সৃষ্ট নাগ করব না। তাই আমায় কি করতে হবে মা? উজানিনগরে কাঞ্চন বাসর ঘর, সেই বাসরে ঘুমিয়ে যে চাঁদের পুত্র নখিন্দর। এই নিশি প্রভাত হলে চাঁদের হইবে জয়, নিশিগত হলে চাঁদের নাই কোনো ভয়। আর বিলম্ব না করে অতিলম্বে ছুটে যাও কাঞ্চন বাসর ঘরে, লক্ষিন্দ্রকে ধ্বংস করে এসো। তাই বেশ হবে মা, আমি তাই করবো মা গো। এসো না। চলে যাই মোর নাগন
দেখবো মর্তের বাসিরি কেমন করে পুত্র লক্ষ্মীন্দরে রক্ষা করবে চোখ অতি ভয়ঙ্কর দেবীর সাথে করেছে বাদ বিসম্ভব মানব হয়ে এত গর্ভ চাপ মিটি দেবো তোমার গর্ভ ধুলোই করে নেবো তোমার অহংকার ফিরে জ্বলন্ত আগুনে আমি তোমায় পুড়িয়ে করবো ছাড় আর বিলম্ব নাই ছেড়ে যাই ওই যেন মম শিশু আমার কোথায় বড় আগুন সাজিয়ে আমার হংসরাজ ছেড়ে যাই আমি যে শিশু আছে খড় বলি প্রিয় গো বেহুলা বলো গো জানো গো জানো হ্যাঁ আমাদের যেন এক এক করে 33 কোটি দেবগণ অর্থাৎ সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শুধু সেই নয় গো সাক্ষাৎ অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে গো জানো গো জানো আজকে আমাদের এই কাঞ্চন বাসর ঘরে রেখেছে জানো গো বলো আমি যেন তোমায় পেয়ে আমার এই জীবনখানা যেন ধন্য হয়েছে গো আমি যেন ভগবানের কাছে কামনা করব শুধু এই জন্মে নয় গো যতবার আমি এই পৃথিবীতে জন্ম নিই আমি যেন তোমার মতো স্বামী পাই গো তাই তো সত্যি প্রিয় বেহুলা জানো গো প্রিয় কি গো কাল রাত্রি 10 ভগবান অগ্নিদেবকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর পরিধান করেছি প্রিয় হ্যাঁ গো হ্যাঁ জানো যুগে যুগে তুমি আমার হয়ে থাকবে তাই না জানো গো প্রিয় যাইও কি গো? তোমায় দেখে আমার কেমন লাগে জানো কেমন লাগে গো এই জীব তোমাকে দিলাম গোপী কি গো তুমি শুধু ভালোবাসা দিও গোপী তাই তুমি শুধু ভালোবাসা দিও ভালোবাসা দিও পিয়ে তুমি শুধু ভালোবাসা দিও আর সুখেরি চয়ো তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও
ভালোবাসা দিও প্রিয়ে তুমি শুধু ভালোবাসা দিও ভালোবাসা দিও প্রিয় প্রিয় বেহুলা তুমি শুধু ভালোবাসা দিও। এই সম্মুখে দেখতে পাই কি গো? আমার শ্বশুর বাড়ি অর্থাৎ হ্যাঁ গো, তোমার বাবার বাড়িতে সত্যি গো? কি সুন্দর ভাবে বানিয়েছে কাঞ্চন বাসর ঘর। হ্যাঁ গো, হ্যাঁ। বলি প্রিয় গো বেহুলা কি গো? কালী ছাতনায় তলায় বিয়ে হয়ে সুন্দর ভাবে শঙ্খ ধ্বনি বাজিয়ে হ্যাঁ গো, হ্যাঁ। সকলে জনে আমাদের করেছি আশীর্বাদ। তাই বলি বেহুলা চলো আমরা এই কাঞ্চন বাসর ঘরে বিশ্রাম করি। বেশি তাই হবে গো। বসো। এই তো সম্মুখে দেখা যায় কাঞ্চন বাসর ঘর, সেখানে বিশ্রাম করে দুর্লভ লক্ষ্মীধর। তাই আর বেশি বিলম্ব নয়, শীঘ্রই ছুটে যাবে কাঞ্চন বাসর ঘরে, আর চাঁদের পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে করিব দংশন। বেহুলা বেহুলা কত সুন্দর। কি গো? কি গো? দেখো দেখো বলি এই কাঞ্চন বাসর ঘরে আমার সর্বনাশন করার জন্য এসেছে। কোথায় গো? আমি যেন সর্ব দেখতে পাই না গো। না প্রিয় বেহুলা এই দেখো সত্য গো প্রিয়ে আমার যেন সর্ব দেখে বড় ভয় পায়। তাই তো সত্যি গো। ওরে না, আজ তুমি কোথায় চলেছো না গো? কোথায় চলেছো? সরে যাও মা, সরে যাও আমার পথ থেকে। কেন? এই দুষ্ট চাঁদের পুত্র লক্ষ্মীধরকে আমায় করতে দাও দংশন। না, এই কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আমি দেব না আমার স্বামীকে তোমায় দংশন করতে। তুমি এই মুহূর্তে ছুটে চলে যাও আমার এই কাঞ্চন বাসর ঘর থেকে। তুমি ছুটে চলে যাও। আমি করবো দক্ষিণকে দংশন। না, রাখিও রে আমার স্বামীর না দংশিয়া রে নাগ মিনতি রাখিও রে
কোথা থেকে এলে না আমি না জানি, তোমারে না দেখি বাচ্চা নিত্য কাঁদি আমি। ক্ষীর আদি গুড় খাও, বলি যে তোমারে সুখে নিদ্রা যাও বাচ্চা বাড়ির ভিতরে। আমি যদি হয়ে থাকি মন সাড়ে দাসি, সর্পের গলায় দিলাম সুবর্ণের সাড়াসি। ও গো বলি বেহুলা আজ দেখো গো দেখো, আমি যদি এক এক করে তিনটি নাককে বন্দি করেছি গো এই বাসর ঘরে, আর যেন ভয় নেই গো। এ কি না হ্যাঁ গো, না আরে বুঝি থাকা হবে না এই শ্বশুর বাড়িতে, কেন গো? থাকা হবে না এই কাঞ্চন বাসর ঘরে। কি বলেছো তুমি গো? বেহুলা বলো। আজ রাত্রি যদি থাকি আমি উজানি নগরী, সকাল হইতে গেলে আমার মৃত্যু হয়ে যাবে। না, তুমি কি বলেছো গো? বলি বেহুলা আমার থাকতে তোমায় কিছু হবে না গো। না হ্যাঁ গো হ্যাঁ। জানো গো প্রিয়ে জানো, কি গো? মনসার সঙ্গে রয়েছে আমার পিতার বাদ বিশ্বম্বর। কি বললি গো? যদি উজানি নগরী আমার মৃত্যু হয়ে যায়, হ্যাঁ গো, সকল উজানি বাসীর উচ্চ মাথা নিচু হয়ে যাবে। না গো না, তাই এই বলি যে তোমার ভুল ধারণা গো। না, তুমি এই কথা বলিবে না গো, বলিবে না। না তুমি আমার পথ ছাড়ো, বসে আছি আমার বাবা বৈরাট গণের সঙ্গে। একটি গো আমার পিতাকে গিয়ে বলবো পিতা গো, না, তুমি হুলাকে বিদায় করে নিয়ে চলো নিজের ঘরে। একটি বলেছো তুমি গো? বলি পিতা ও গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না গো। তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি তোমার দুই খানা চরণ ধরে বলি, ও গো, যেন আমার স্বামী আমার এই কাঞ্চন বাসর ঘরে ছেড়ে চলে গেল গো। আমিও যেন ছুটে চলে যাব আমার স্বামীর পিছনে পিছনে গো। আমার স্বামীর পিছনে পিছনে আমিও যেন ছুটে চলে যাব।